বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সেই পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। এরপর যে নবীন নবতের আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর সামনে একবার খাস দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত নানানকারী মুসল্লিগণ এবং এই জালসার সভাপতি এবং প্রধান অতিথি এবং আমার এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তাদের মাধ্যমে সকল মানব জাতিকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ আমার মুর্শিদ পাক এর চিপিচারণ অনুষ্ঠান। তিনি আজ 1 বছর হলো আমাদের মাঝ থেকে আড়াল হয়েছেন, কিন্তু সশরীরে আড়াল হলেও আমরা যারা তার কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছি, আমাদের মাঝে তিনি তার সেই নূর, তার সেই আত্মা, তার সেই জীবনী শক্তি আমাদের সেই হেদায়েতের ভিতর দিয়ে প্রত্যেকটা সন্তানেদেরকে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ পাকের স্মৃতিচারণ অনুষ্ঠানে। আজ আমরা এখানে যারা বক্তব্য করলাম এবং যারা এখানে উপস্থিত হয়েছিলাম, তারা মোটামুটি সবাই সেই আদম নূরের হেদায়েতি সন্তানীরা। তাদের মাধ্যমে মুর্শিদ পাক যে সত্য আমাদের মধ্যে রেখেছেন, সেই সত্যগুলোই আমরা এই বিশ্বের মানব জাতিকে যাতে জানাতে পারি, সেই সত্যগুলো যাতে এই বিশ্বের মানব জাতিকে শোনাতে পারি, এবং তারা যাতে সেই সত্য শোনার ভিতর দিয়ে তারা যাতে বুঝতে পারে যে আমাকে সেই হেদায়েত গ্রহণ করতে হবে। কার হেদায়েত? আল্লাহর তরফের হেদায়েত, আল কোরআনের হেদায়েত, আদম জাতের জাতীয় হেদায়েত গ্রহণ করে আমাকে সেই আদম সুরাত কামাই করে আখিরাতে ফিরে যেতে হবে। তাহলে অবশ্যই তারা ঠিক সেই আদম নূরের কাছে এসে সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করবেন। তা আসলে বক্তব্যর তেমন কিছুই থাকে না, তারপরেও আমি আমার মুর্শিদ পাকের সেই কিছু স্মৃতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেটা আমি আমার দাদির কাছ থেকে শুনেছিলাম যে আমার মুর্শিদ পাক তিনি সেই ছোটবেলা 7 বছর থেকেই তিনি সেই ইবাদতে মগ্ন ছিলেন, এবং সেই 7 বছর থেকেই তিনি সেই তাহাজ্জুদ নামাজও পড়তেন। ঠিক এমনি ভাবে যখন তিনি সেই ইবাদতের ভিতর দিয়ে যখন একটু বড় হলেন, তখন বুঝলেন মানুষের কাছ থেকে বা এই আলেম পীরদের কাছ থেকে শুনলেন যে এই আল্লাহরা যারা হয় বা এই পীররা যারা হয়, যারা ইটি করে, তারা নাকি পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে, অনেক কেরামতি দেখাতে পারে। তখন তিনি ভাবলেন যে আমু তাহলে এগুলো শিখবো, তারা কিভাবে এগুলো করে। ঠিক এমনি ভাবে তখন সেই দিকে ছুটতে থাকলো, যেখানে তিনি সে বড় বড় আলেমদের কথা বা বক্তব্য হয়, ঠিক তিনি চাকরির ভিতর দিয়ে তিনি সেখানে ছুটে যেতেন, এবং ছোটবেলা থাকতেও তিনি সেগুলো শুনতেন, সেখানে যেতেন। আবার যখন চাকরি করতেন, আমি দাদির কাছ থেকে শুনেছি, তখনও তিনি চাকরির সেই ডিউটি শেষ করার সাথে সাথে তিনি সেখানে ছুটে যেতেন, তাদের কথা শুনতেন, তারা কিভাবে আল্লাহ আল্লাহ হলো,
এগুলো জানার জন্য, বোঝার জন্য তিনি ছুটে যেতেন, কিন্তু তার মনে সেগুলো সায় দিত না যে এভাবে হওয়া যায়। তিনি কখনোই শুনতেন, কিন্তু তার মনের যে আশা, তার মনের যে চাহিদা, সেগুলো তারা মিটাতে পারে নাই। এটা আমার মুর্শিদ পাকও বলতেন যে আমি যে আশায় তাদের কাছে গিয়েছিলাম, আমি যে আমার ঈশার জন্য গিয়েছিলাম, সেই আশা সেটা আমার পূরণ করতে পারে নাই, তার দ্বারা আমার পূরণ হয় নাই। ঠিক তেমনি ভাবে চলতে চলতে যখন একদিন মনে হলো যে কোরআনের পড়তে পড়তে একদিন দেখলাম যে এই কোরআনেই বলা হয়েছে যে তুমি তোমাকে চিনলে তুমি নবীকে জানতে পারবে, তুমি তোমাকে জানতে পারবে, তুমি সকল কিছুকেই জানতে পারবে, তোমার আল্লাহকে জানতে পারবে। ঠিক তখন তিনি ওই কোরআনকে আঁকড়ে ধরলেন, কোরআনকে আঁকড়ে ধরলেন। কিন্তু তিনি ছোটবেলা থেকে কোনো মিথ্যা, অসৎ, ধোঁকা, ফাঁকির মধ্যে কোনো ভিতরেই ছিলেন না, তিনি কোনো তার ভিতরেই ছিলেন না। এবং এ কারণেই তাকে এই 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 জায়গার মানুষ, এই পোতাজিয়ার মানুষ তাকে সত্য বলার জন্য, তার সেই সত্যতা দেখার জন্য তাকে গুণা বলে ডাকতো। এ পোতাজিয়ার মানুষ কিন্তু তাকে গুণা বলে জানে, অনেকেই তাকে আমির আলী বললে তাকে চেনে না। বুঝতে পারছেন? কারণ তার সেই সততা গুণ, সত্যের গুণ তার ভিতর প্রতিষ্ঠিত ছিল। সেই ছোটবেলা থেকেই তিনি সেই সত্য নিয়ে চলতেন, সত্য কথা বলতেন, সেই নামাজ রোজা সবকিছুই তিনি এভাবে করতেন। ঠিক এমনি ভাবে তিনি পথ চললেন এবং সেই দিকে অগ্রসর হলেন। ধীরে ধীরে অগ্রসর হলেন, ধীরে ধীরে তার আগ্রহ বেড়ে গেল, ধীরে ধীরে অগ্রসর হলেন, ধীরে ধীরে তার আরো আকাঙ্ক্ষা বেড়ে গেল যে আমি কিভাবে সেই আল্লাহকে চিনবো, আমি কিভাবে সেই আল্লাহকে জানবো, কিভাবে সেই নবীকে জানবো, কিভাবে সেই আমাকে জানবো। ঠিক এমনি ভাবে পথ চলতে চলতে মহান আল্লাহ পাক তার সঙ্গী হয়ে ঠিক তাকে সেই পথ অনুসরণ করালেন এবং তিনি সেই জায়গা পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। তিনি সেই জায়গা পৌঁছে গেলেন। এই জায়গা যেতে গেলে, এই জায়গা যাওয়া কি চারটিখানি ব্যাপার? এই জায়গা যেতে গেলে বা এই সব কর্ম কি চারটিখানি ব্যাপার? যেরকম আমার দোকানে আজ বসে রফিকুল ভাই বলল যে আমি তার কাছে শুয়েছিলাম সেই শীতের সময়, মাঘ মাসের শীত, তারপরেও আমি ঘামে আর টিকতে পারছি না। তাহলে এই যে তার কষ্ট, এটা কি তার শরীরে হয় নাই? এটা কি তার শরীরে হয় নাই? এটা কখন হয়েছে? এটা কখন হয়েছে? যখন তিনি সেই অগ্নিগিরির ভিতর বা সেই আগুনের গর্ভে নিক্ষেপ হয়েছিলেন, যখন তিনি সেই ফানার ভিতর দিয়ে সেই আগুন অস্তিত্বের ভিতর যখন তিনি ফানা হয়েছিলেন, ঠিক তখন হয়েছিলেন, ঠিক তখনই হয়েছিলেন। সেই আযাব, সেই পোড়ানি তার কি অনুভব হয় নাই? তার সেই শরীরে, সে জীবিত থাকলেও তার সেই শরীরে কি সেগুলো হয় নাই? একটা হাত আগুনে দিলে যে পোড়ার যন্ত্রণা, সেগুলো তার জীবনে হয় নাই? অবশ্যই তো হয়েছে। এবং তিনি যখন সেই পাহাড়ের বরফের ভিতর ছিলেন, ঠিক তখনও তাকে 8-10টা কম্বল দিয়েও ঢেকে সেই শীতের যে কষ্ট সেখান থেকে রোধ করা যায় নাই। রফিকুল ভাই তিনি ছিলেন, সেই ঠান্ডার যে যন্ত্রণা সেটাও তাকে ভোগ করতে হয়েছে। এমনি ভাবে তিনি একের পর এক তার জীবন দ্বারা একের পর এক ফানা বাঁকার ভিতর দিয়ে তিনি এখানে এসেছেন। তিনি এখানে এসেছেন, হয়তো আমি আপনাদের সুন্দর করে বলতে পারতেছি না, সুন্দর করে উপস্থাপনা করতে পারতেছি না, কিন্তু তার জীবন দ্বারা তিনি এগুলো ঘটানোর ভিতর দিয়ে আজ এখানে তিনি এসেছেন। আমি দেখেছি যখন ছোট ছিলাম তখন তিনি আমাদের বাড়িতে যখন আসতেন চাকরির থেকে, তিনি কখন
চাকরির ডিউটি ছিলেন, কখন আসছেন তখন তাও বলতে পারেন না। যখন তেনার একটু হুশ পেয়েছে তখন দাদিকে বলছে, মা আমি না চাকরিতে ডিউটিতে অমুক জায়গা ছিলাম, আমি এখানে আসলাম কেমন করে? আমাকে তো ওখানে যাইতে হবে, নইলে স্যার আমাকে গাইল পারবে, এটা করবে ওটা করবে। তাহলে তিনি দেখেছি আমি যে আমাদের আম গাছের চারকোনা তিনি পাক পারতেন, আর সেই কি জান বলতেন, যেগুলো আমরা কেউই বুঝতে পারতাম না, কেউই বুঝতে পারতাম না। তিনি যখন সেই আহমদানের গর্ভের ভিতর ছিলেন, তখন এই যে সৃষ্টির রহস্য, আদি সৃষ্টির রহস্য যে কিতাবগুলো, তিনি ওখান থেকে এই কিতাবগুলো লিখেছেন। তিনি যখন বিলায়াতে গেলেন, তখন এই যে বিলায়াতের ঘূর্ণিঝড় কিতাব তিনি রচনা করলেন। এমনি ভাবে এই যে পরের পর কিতাবগুলো লিখতে শুরু করলেন। তিনি যখন সেই বিলায়েত থেকে যখন তিনি তাকে বলা হলো যে তুমি এখন তোমার ভিতর যাও, তুমি এখন তোমার জাতিকে গ্রহণ করো, তুমি সেই আদম, তুমি এখন তোমার ভিতর যে তোমাকে রচনা করো এবং তোমাকে কায়েমিত্ব করে তুমি সেই তোমার জাতিকে গ্রহণ করো। ঠিক তখন আপনারা অনেকেই দেখেছেন যে তার এখান দিয়ে একটা সাদা পটি বাঁধা ছিল। আপনারা অনেকেই দেখেছেন তার এখান দিয়ে পটি বাঁধা ছিল। হয়তো কাউকে বলছেন, কাউকে বলেন নাই, যদি কাউকে বলে থাকেন বা দু একজনে বলছেন যে হুজুর আপনার এইটা কেন, এই যে পটি বাঁধা এটা কেন, তখন বলছেন যে দেখো হাজিরা দেখো হজ করতে যায় এই পটিটা বাঁধে, এটার কি মাহাত্ম্য এটা তারা জানে না। এটা তারা জানে না যে নাইরা হয় যে সাদা পোশাক পরে এখান দিয়ে একটা পটি থাকে, গায়ে আর কিছু থাকে না। যারা হজ করেছেন তারা দেখেছেন, বা হজের যারা ভিডিও দেখেন তারা দেখেছেন। যখন ফানার থেকে বাঁকায় আসে, দেখেন ওই ডিমের ভিতরে একটা দাগ আসে, ডিম ভাঙলে যখন সেই বাচ্চার ধরার মতো হয় তখন একটা বাঘ আসে, ঠিক ওইটাকে বাঁকা বলে। তখন তিনি সেই পটি নিয়ে বাঁকার মধ্যে ছিলেন। যখন তার ভিতরে ছিলেন, যখন তিনি সেই নিজের ভিতরে ছিলেন, সেই বিলাদ থেকে তাকে সেই আদমের ভিতর দেওয়া হলো, তখন তিনি এরকম ছিলেন। এই যে তার স্মৃতিচরণ, তার স্মৃতির কিছু কথা, এগুলো হয়তো আমাদের অনেক ভাই জানে না, এবং আমার কাকারা আমার থেকে অনেক বেশি জানে, তারা হয়তো সুন্দর করে আরো বলতে পারতেন। আমি শুনেছি আমাদের যখন দোকান ছিল, মুদি দোকান ছিল, তখন আমাদের গ্রামের তিনি পণ্ডিত ছিলেন, মানে ব্রাহ্মণ। তিনি আমাদের গ্রামের একজন ভালো প্রধান বাপের একজন জ্ঞানী ছিলেন, এবং সবকিছু বলতেন বা সবকিছু জানা চেনার ভিতর ছিলেন, হিন্দু ছিলেন। তে আমার দোকানে বসে আমাকে বলতেছে, খোকা দুইটা চা বলো। তা আমি চার অর্ডার দিলাম। তে ওনাকে বলতেছে, আচ্ছা, তার নাম ছিল অনুবাবু। তে আচ্ছা, আমি তো আপনার ছাত্র, এখন কিন্তু আমি আপনার ছাত্র না, আমি আদম নূর কথা বলতেছি, আমি সেই বিলায়েত কথা বলতেছি। এখন কিন্তু আপনাকে আমি একটা প্রশ্ন করব। করতেছে, বলেন। বলতেছি, আচ্ছা আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? উনি 10 মিনিট মতো ধ্যান ধরে থেকে বলতেছে আল্লাহ একজন। তাহলে বলতেছে, আব্বা বলতেছে যে আচ্ছা, তো আপনি ভালো করে বুঝে বলছেন তো যে আল্লাহ একজন? বলতেছে, হ্যাঁ আমি ভালো করে বুঝে বলতেছি। বলতেছে যে আমি এখন একটা যে প্রশ্ন করব, যে এই যে আপনাদের হিন্দু এই যে দুর্গা পূজা, এই পূজা করে করে আপনারা পূজা করে মূর্তি বানা পুজো করতেছেন, এক মূর্তি আপনাদের বাই করে দিল, আর এক মূর্তি এই মুসলমান জাতিকে বাই করে দিল, পশ্চিম ফিলি উব্বুত ডিপ পাইতেছে। এই দিয়ে কেন আপনাদের মধ্যে, এই মানুষের মধ্যে জঞ্জল বাজালো, মারামারি বাজালো কেন? এক আল্লাহ হয়ে কেন এরকম করলো? কেন এরকম করলো? তাহলে এটা কি আল্লাহ করছে না এই মানব করছে?
কেডা করছে? তখন উনি অনেকক্ষণ ধ্যান ধরে বসে থেকে বলতেছে, না, এটা আল্লাহ করে নাই, এটা আমরা আমাদের মতো মানুষ যারা সেই জ্ঞানী হয়েছে তারাই তাদের সেই বাহাদুরি খাটানোর জন্য একজন এটা রচনা করছে, একজন এইটা রচনা করছে, একজন এইটা রচনা করছে, একজন এইটা রচনা করছে। তে এই যে আমার মুর্শিদ পাক, তিনি আসলেই যদি সেই আল্লাহর জ্ঞানে জ্ঞানী না হতো, তিনি যদি সেই আল্লাহ তাকে যদি নাই শেখাতো, তাহলে এগুলো কোথা থেকে পেলেন? কোথা থেকে এই বুঝগুলো আসলো? তিনি তো কোনো কোরআনের হাফেজ না, তিনি তো কোরআনের শিক্ষিত না, তিনি তো এই ইসেরও তো বড় শিক্ষিত না। তাহলে কিভাবে তিনি এগুলো তার জ্ঞানের ভিতর নিয়ে এসে তিনি এগুলো কিভাবে রচনা করলেন, কিভাবে এগুলো অতিক্রম করলেন, কিভাবে এগুলো সেখানে পৌঁছালেন, কিভাবে এগুলো শিক্ষা করলেন? এই যে হেদায়েত, যে হেদায়েতের কথা এতক্ষণ বলা হলো, সেই হেদায়েত কিভাবে দিতে হয়, কিভাবে সেই হেদায়েতের পূর্ণতা দিতে হয়, কিভাবে বোঝানো হয়, এই দিন কি, এই রব শক্তি কি, এই সুরত কি, এই নফস কি, এগুলো কিভাবে জানলেন উনি? নিশ্চয়ই মহান আল্লাহ পাক তাকে শিখিয়েছেন, তাই তিনি তার সেই শেখানোর দ্বারা, তিনি তাকে যে মহান আল্লাহ পাক যে তাকে দেখিয়েছেন, সেই দেখানোর দ্বারা এই যে এইভাবে হেদায়েত দেওয়া হয়, এইভাবে তাকে দিন দেখানো হয়, এইভাবে রব শক্তি দিয়ে বোঝানো হয়, এইভাবে তার সুরত বোঝানো হয়, তারপরে সেন এই মানুষকে সেই তিনি হেদায়েত দিয়েছেন, যে হেদায়েত এই আলেম পীররা কেহই দিতে পারে নাই। না পেরেছেন? পারেন নাই। এই যে কোরআনে বলা হলো যে স্বীয় দিনের ইবাদত করো, স্বীয় দিনের ইবাদত করো। এই যে স্বীয় দিন কি, এবং এই যে মনসুর ভাই মনে হয় বলল যে ইসলাম হলো সেই দিন। যদি সেদিন প্রশ্ন করা হয় যে তোমার স্বীয় দিন কি, তো ইসলাম আমার দিন, তাই না? তো ইসলাম যদি দিন হয়, সেই দিন বলতে কোন বস্তু? সেই দিনটা একটা তো বস্তু থাকতে হবে, যে এই দিনটা বলতে এই বস্তু। যেরকম আমরা পৃথিবীতে সূর্য দেখি, এই সূর্যের দ্বারা দিন হয়, চন্দ্রের দ্বারা কি দিন হয়, তারকার দ্বারা কি দিন হয়? তাহলে একটা নির্দিষ্ট জিনিস আছে, তার দ্বারা দিন হয়, তার দ্বারা দিন হয়। তাহলে এই কোরআনের যে দিনই ধর্ম, সেই দিনটা বলতে কি? কোন মানুষ কি বলতে পারে সেই কোরআনের দিনটা বলতে এই বস্তু? একে দিন বলা হয়। দিনই ইসলাম বুঝলাম, সেই দিনটা কি যাকে আমাকে ধরতে হবে, সেই দিনের পরিচয় দিতে হবে, সেই দিনটা কি? সেই দিনটাই হলো সেই বেল গায়েবের নূর, যেখানে আল্লাহর নূর বা আদম নূর বলে থাকে, সেই নূরটাকেই সেই দিনই নূর বলা হয়। যেখানে ঈমান আনতে বলেছে, ঈমানের পরীক্ষা দিয়ে সার্টিফিকেট গ্রহণ করতে বলেছে, সেটাই হলো সেই ঈমানি নূর। এই মানুষ এই যে দিন দ্বারা দেখতেছে, আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে আমি যা দেখতেছি, তার কিন্তু প্রশ্ন করবেন, আল্লাহ যাহা কিছু দেন নাই আমাকে, তার কিছু কই প্রশ্ন করবেন? যা দিয়েছেন তার উপরেই তো আমার সেই পরীক্ষা নেবেন। যে বই আমি পড়ি নাই, যে কিতাব আমি পড়ি নাই, কোন শিক্ষক কি আমাকে পারবে ওই কিতাবের প্রশ্ন করতে? আর কোন ছাত্র কি ওই কিতাবের প্রশ্নের উত্তর দিতে পারবে? যে বই কোনদিন পড়েই নাই, তার প্রশ্ন উত্তর দিতে পারবে? দিতে পারবে না। তাহলে আমার কাছে সেই মহান আল্লাহ পাক দিয়েছেন বলেই তার সেই দিনের পরিচয় চাবেন, তার সেই রবের পরিচয় চাবেন, তার সেই সুরতের পরিচয় চাবেন, তার সেই ইমানি নূরের পরিচয় চাবেন। তিনি আমাকে দিয়েছেন, তার সেগুলোর পরিচয় চাবেন। না দিলে কখনোই আল্লাহ পাককে আমাদের মতো অজ্ঞানী, আমাদের মতো মূর্খ তাই মনে করছি আমরা, না, কখনোই তা না। তাহলে এই যে কোরআনের যে দিন বলা হলো, আমরা দিন দ্বারা দেখতেছি, আমাদের একটা দিন আছে যার দ্বারা দেখতেছি। এই দিন যদি না থাকে, হাজার সুরুজ বাতি লাগালেও আমার দিনকে দিন করতে পারবে না। এই অন্ধত্ব কখনোই দিন করতে পারবে না। গরুরও একটা দিন আছে যার দ্বারা গরু দেখে, ছাগলেরও একটা দিন আছে যার দ্বারা ছাগল দেখে।
মাছেরও একটা দিন আছে যার দ্বারা মাছ দেখে। কোরআনে বলা হয়েছে তুমি স্বীয় দিনের ইবাদত করো। যার স্বীয় দিন আছে তারাই এই কোরআনের অনুধাবন করতে পারে, কোরআনের সেই জ্ঞান বুঝতে নিতে পারে। তাহলে এই স্বীয় দিন কি? স্বীয় দিন কোথায় থাকে? এতদিনও তো এই আলেম সমাজ এরা এই কোরআন পড়েছে। আমার বড় ভাইও তো এই মুর্শিদ পাকের আসার আগে তিনি হাফেজ হয়েছেন, কোরআনের ডিগ্রি লাভ করেছেন। তিনি তো তখনও তো এই কোরআন পড়েছেন। কেন এই কোরআনের সত্যগুলো বলতে পারেন নাই? মুর্শিদ পাকের কাছে শুনেছি, ভাই আছেন এখানেই, তিনি থাকতেই বলেছেন মুর্শিদ পাক যে আমি রফিকুলকে একটা জিজ্ঞাসা করছিলাম, একটা আয়াত বলতে বলছিলাম, তখন সে 13 জায়গায় ভুল বলছিল। ভাই ঠিক আছে না? তাহলে 13 জায়গায় ভুল ধরছিল মুর্শিদ পাক। তাহলে তখন তিনি তো কোরআনের হাফেজ ছিলেন, তাহলে কিভাবে তার ভুল হলো? আর তিনি তো কোরআনের কোনো হাফেজ ছিলেন না, তাহলে কিভাবে সেই ভুলগুলো ধরলো? কিভাবে ধরলো? আর এখন তিনি তার সেই স্বীয় দিন, সেই মুর্শিদ পাকের স্বীয় দিন তার সাথে লাগিয়ে দিয়েছেন, তাই তিনি সেই কোরআনের সত্যগুলো দেখতে পারেন। এতদিন কোথায় ছিল সেই দিন যা কোরআনের সত্যগুলো কেউ দেখতে পারে না? এই আলেমরা কেন দেখতে পারে না? কারণ তার স্বীয় দিন বলতে কিছু নাই। আর আমাদের সেই স্বীয় দিন দিছে মুর্শিদ পাক, তার স্বীয় দিনে আমাদেরকে দিনকে লাগাতে বলছে। আমরা সেই দিনের দ্বারা এই কিছু দেখতেছি, আর আমরা মনে করতেছি আমরা কি বান হলুম রে। তাই মুর্শিদ পাক এটা করছেন, মুর্শিদ পাক ওটা ভুল করছেন, মুর্শিদ পাক ওটা করছেন, মুর্শিদ পাক এটা দেখাইছেন, ওটা অমুক জায়গা ভুল, অমুক জায়গা ভুল। কার দিন দ্বারা দেখতেছে ভুলগুলো? কার দিন দ্বারা দেখতেছ? কার রব দ্বারা কথা বলতেছ? এই মুর্শিদ পাকেরই তো। এতদিন কোথায় ছিলে? এতদিন কোথায় ছিলে? আমার আর দিন দ্বারা, ওই সৃষ্টির দিন দ্বারা কোরআন পড়লে কখনো ওই দিন কোরআনের আয়াতগুলো বোঝা যায় না, কখনোই বোঝা যায় না। ওই আল্লাহর দিন বা আদমের দিন রাখবে, তবে গাই ওই কোরআনের সত্যগুলো দেখা যায়, বোঝা যায়। যে দিন কারো ছিল না, আদম নূরের মুর্শিদ সকলকে হেদায়েতের ভিতর দিয়েছেন, তাই তারা এই কোরআনের সত্যগুলো দেখতে পায়। তাই এই কোরআনের হাকিকত গুলো দেখতে পায়। তাই এই কোরআনের সত্য নিয়ে সেই বড় বড় আলেমদের সামনে দাঁড়াতে পারে, সত্যগুলো খাড়া করতে পারে, সত্যগুলো দেখাতে পারে। নইলে কখনোই কোনো মানুষ দেখাতে পারতো না। কোনো মানুষ পারতো কি ওই একটা আলেমের সাথে জাহাদ করতে, যে আমি সেই সত্যগুলো জানি? এই যে ইমন বলল, এই যে অলি ভাই বলল, এই যে নাসির ভাই বলল, এগুলো কার জিনিস? এগুলো কার সত্যগুলো খাড়া করলো? কার দিন দ্বারা দেখে কথা বললো? কার রব দ্বারা কথা বললো এই সত্যগুলো? আদম নূরের। আদম নূর আমাদের দিয়েছেন, তাই আমরা আদম নূরের রব দ্বারা কথা বলি, আদম নূরের দিন দ্বারা দেখি, সেই দিন দ্বারা যাহা কিছু সত্য তাহাই দেখি, যাহা সত্য তাহাই বলি। আর আদম নূর দেখেন হলো আল্লাহর দিন দ্বারা, আল্লাহর রব দ্বারা কথা বলেন। মুর্শিদ পাকের একটা বক্তব্য আছে যে তোমাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যে তুমি কোন রব দ্বারা কথা বলো, তখন তোমরা কি বলবে? আদম নূরের রব দ্বারা আমরা কথা বলি। আর আদমকে যখন জিজ্ঞেস করা হবে যে তুমি আদম কার দ্বারা কথা বলো, তখন কি বলবে? আমি আমার রব দ্বারা কথা বলি, আমি আদমের রব দ্বারা কথা বলি। কোনটা বলবে? যে আমি সেই রব্বে ইলাহির রব দ্বারা কথা বলি, আমি সেই রব্বে ইলাহি কথা বলছি। মুর্শিদ পাক এরকম ভাবে বলছেন, আমি সেই রব্বে কাহারু কথা বলছি, আমি সেই রব্বে বিলায়াত কথা বলছি। কোন কারো সাধ্য আছে যে এই কোরআনকে পড়ে এরকম ভাবে বলা? কারো সাধ্য আছে এরকম চ্যালেঞ্জ করে কথা বলা? একমাত্র আদম নূরের আছে। আর যারা সেই আদম নূরের কাছে সেই হেদায়েত গ্রহণ করে, সেই হেদায়েতের গুণটিকে মেনে নিয়ে সেই মানব তার জীবন দ্বারা প্রতিফলন ঘটায়, তারাই এরকম চ্যালেঞ্জ করে কথা বলে। আর কারো সাধ্য নাই।
আর কারো সাধ্য কুলাবে না। তাই আপনারা মনে করেন না যে আদম মরে গেছে আর সবকিছু চলে গেছে, তা নয়। আদম নূর কখনো মরে নাই। আদম নূর প্রত্যেকটা তার হেদায়েতের ভিতর দিয়ে তার সন্তানীদের কাছে দিয়ে গেছেন। তারা যদি তার সেই হেদায়েতকে রক্ষা করতে পারে, তার হেদায়েতকে যদি তার জীবনে বাস্তবায়ন করতে পারে, অবশ্যই সে যেই হোক, যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, তার কাছে দাঁড়ানোর ক্ষমতা কেউ রাখে না। রাখে? আল্লাহ নূর পেয়েছেন আদম নূরই, আদম নূর, আর সেই নূর আমাদের নূর দিয়েছেন। আমরা যদি সেখানে সেই নূরকে অর্জন করতে পারি, আমাদের কাছে দাঁড়ানোর মতো কোনো মানুষ আছে? কোনো পীর সাহেব আছে? কোনো আলেম সাহেব আছে? কোনো নবী সাহেব আছে? তাহলে আমাদের জীবনে আমাদের সেই হেদায়েতের পূর্ণতা বাস্তবায়ন করতে হবে। আমাদের জীবন দ্বারা সেই হেদায়েতের গুণটিকে মেনে নিয়ে আমাদের জীবনে সেই প্রতিফলন ঘটাতে হবে। যেরকম মুর্শিদ পাক বলেছেন, আমি সেই কোরআনকে আমার জীবনে বাস্তবায়ন করেছি, নইলে তিনি এই নূরকে অর্জন করতে কখনোই পারতেন না। তাহলে অবশ্যই আমাদের এগুলো কায়েম করতে হবে, এগুলো ধরে নিয়ে চলতে হবে। আরেকটা আমাদের ভাইকে বলছিলেন, এখন তিনি নাই, হয়তো অনেকেই বলবেন যে হয়তো মিথ্যা কথা বলতেছেন বা তার নামে গীবত করতেছেন। আসলে গীবত না। আমার রফিকুল ভাইও ছিলেন, আমার দোকানেই বসে তিনি হজে গেলেন। তিনি আমাদের এখানে বাবার কাছ থেকে হেদায়েতও নিয়েছিলেন এবং এখানের সভাপতিত্বও করেছেন। তাহার নাম ছিলেন মঞ্জেল আলী। তিনি হজ করতে গেলেন, বাবাকে বলেই গেলেন যে আমি হজে যাব। বললো যাও, তুমি যা দেখে আসো ওখানে কি হয়। গেলেন, যাওয়ার পরে ঘুরে আসার পরে বলতেছে বাবাকে এসে যে হুজুর, আমি ওখানে যা সালাম দিলাম আর নবী আমার সালামের উত্তর দিল। মুর্শিদ পাক বলতেছেন, তোমার উত্তর দিল ভালো বুঝলাম, তুমি কি সেই নবীকে জানো? তুমি কি সেই নবীকে দেখছো? সেই নবীকে তুমি কি চেনো তাকে? আরো খানটুক আছে যেটুকু আমি বললাম না, তার ভিতর দিয়ে তাকে যেটা বলা হয়েছিল সেখানে সে আসতে পারে নাই। তার ভিতর দিয়ে সে এখান থেকে সে নিজ ইচ্ছায় তার সেই হেদায়েতকে নষ্ট করে ফেলেছেন এবং এখান থেকে চলে গেছেন। তো যাই হোক, যেটা কোরআনের ভাষায় বলা হয়েছে সেটা আমি বললাম না, তিনি সেটা হয়েই মৃত্যুবরণ করেছেন। তো আমরা যাতে এরকম না করি, আমি এটা তুলে ধরলাম আপনাদের সতর্ক স্বরূপ। ধরেন ভাই একটু করলো দেখে আমি এটুকু বললাম না, কিন্তু এটুকু বলা উচিত ছিল আপনাদের সচেতন করার জন্য। তাই মুর্শিদ পাক যাহা আমাদেরকে দিয়েছেন এবং যাহা আদেশ নিষেধ করেছেন, আমরা কখনোই তার যাতে বাইরে না যাই, আমরা কখনোই যাতে বাইরে না যাই। মুর্শিদ পাকের আরেকটু ভিডিও আমি কেটে দিয়েছিলাম। আমার মুর্শিদ পাক কখনোই বলেন নাই যে আমি তোমাদের সেই নবী হওয়ার পথ দিছি, আমি তোমাদের পীর হওয়ার পথ দিছি, আমি তোমাদের আহমদ হওয়ার পথ দিছি, আমি তোমাদের অমক হওয়ার পথ দিছি, কখনোই বলেন নাই। তিনি বলেছেন আমি তোমাদের সেই আদম সন্তানি হয়ে যাওয়ার পথ দিছি, আমি তোমাদের সেই মুত্তাকিন হওয়ার পথ দিছি, মুমিন মুত্তাকিন হয়ে তোমরা যাবে, বলে নাই? তাহলে অবশ্যই আমার মুর্শিদ পাক তিনি আদম নূর অর্জন করেছেন, তিনি আদম জাতি গঠন করবেন তার সেই আল্লাহর তরফের হেদায়েত দিয়ে, তার সকল কিছু দিয়ে তার সেই জাতি গঠন করেছেন আমাদের হেদায়েত দিয়ে। আমরা যাতে কখনোই সেই আদম জাতি থেকে কখনোই সটকে না যাই। আপনারা মনে করেন যে এই যে আদম সূরাতে আছেন, আপনাদের পাশে 4 কোণা আছে, আপনাদের
বাইরে এই আদম সুরতি ছাড়া দেখেন কত কিছু আছে। আপনি যদি এই আদম সুরত থেকে নষ্ট করে ফেলেন, এই হেদায়েতকে নষ্ট করে ফেলেন, আপনি দেখেন এই চার কোণার সেই জাতিতে নিমজ্জিত হবেন। আপনি কখনোই সেই বিশ্ব নবীর সেই বলে যাওয়া সেই হাদিস যে আদম সুরতি ছাড়া কেউ জান্নাতি না, আপনি যদি সেই হেদায়েত নষ্ট করে ফেলেন, আপনি যদি আপনার জীবন দ্বারা সেই বাস্তবায়ন না করতে পারেন, তাহলে আপনি কখনোই সেই বিশ্ব নবীর আদেশ অমান্যকারী সেই আদম সুরত নিয়ে আখেরাতে ফিরে যেতে পারবেন না। আর আপনি যদি অবশ্যই সেই মুর্শিদ পাকের সেই আদর্শ, মুর্শিদ পাকের সেই হেদায়েত, যে হেদায়েত দিয়ে আমাকে পূর্ণ করা হয়েছে, মুর্শিদ পাক যে দিয়ে আমাকে পূর্ণ ধর্ম রচনা করে দিয়েছেন, যাতে আমি আমাকে রচনা করতে পারি, সেগুলো আমাদের জীবন দ্বারা বাস্তবায়ন করি। মুর্শিদ পাক আমাদের যা দিয়েছেন আপনাকেও তাই দিয়েছেন। আমরা কেন আরেকজন মিথ্যা বলতেছে কি সত্য বলতেছে ধরতে পারি না কেন? কারণ আমরা সেই হেদায়েতের গুণটিকে দেখি না, আমরা সেই হেদায়েতের গুণটিকে মেনে চলি না, তার সেই বাস্তবায়ন করি না। তাই আমরা তার সেই দেখতে পারি না যে আমার একটা ভাই আসলেই সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। আর আমরা যদি সেখানে প্রতিষ্ঠিত থাকতাম, সেই হেদায়েতকে লালন পালন করতাম, তাহলে অবশ্যই আমরা ধরে ফেলতাম যে অমুক ভাই মিথ্যা বলতেছে। একে কখনোই এটা হতে দেয় নাই, কখনোই মুর্শিদ পাক এটা তাকে দেয় নাই। কারণ তাকেও যা দিয়েছে আমাকেও দিয়েছে। তো যাই হোক, রাত অনেকটুকু হয়েছে, হয়তো এতক্ষণ অনেক আগেই আমাদের মাহফিল শেষ হওয়ার কথা ছিল। তো অনেক রাত হয়েছে, আমার বড় ভাই বক্তব্য রাখবেন। তা আমি সকল হেদায়েতি ভাইদের বলবো, অনুরোধ করে বলবো, আমার মুর্শিদ পাক অতি কষ্টের বিনিময়ে তিনি এই নূর হাসিল করেছেন, এই জায়গা পৌঁছেছেন। সেখান থেকে আপনাদের সেই হেদায়েতের ভিতর দিয়ে আপনারা যাতে উদ্ধার পেন, আপনারা যাতে এই মানব জন্ম কায়েম করেন, আপনারা যাতে সেই আদম জাতের জাতীয় মানুষ হয়ে আখিরাতে ফিরে যেতে পারেন, ঠিক তাহারই সত্য কর্ম, সত্য ইবাদত, সত্য যাহা কিছু আছে তাহা আপনাদের রচনা করে দিয়েছেন। আপনারা কখনোই যাতে এখান থেকে পিছপা না হন, এইটাকে নষ্ট না করেন, আমি অনুরোধ করে বলবো। কারণ আপনারা হলেন আমার সেই আত্মিক ভাই। আমার বাবা যেরকম আমাকে আত্মা দিয়েছে, আপনাদেরকেও সেই আত্মা দিয়েছে, আপনাদেরকে সেই আত্মিক সন্তান করেছে, আমাকেও সেই হেদায়েতের ভিতর দিয়ে আত্মিক সন্তান করেছে, এবং আমি তার সেই ঔরসজাত সন্তানও। তাই আমি চাই আমরা প্রত্যেকটা হেদায়েতি সন্তান সন্তানি সেই আদম সুরত, সেই নর নারী, সেই মুমিন মুত্তাকিন হয়ে আখিরাতে ফিরে যেতে পারি। সবাই বলে আমিন। আমাদের মালিক সহায় হন, আমার মুর্শিদ পাক তিনি আমাদের সাহায্য করুন, আমরা যাতে অবশ্যই তার সেই জাতীয় মানুষ হয়ে তহাকন্যা হরজতা যিনি ওরা আমিরা আদম নূরের মহরত হয়ে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।